নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে দেখে যা দেখে যা ওই যাও বাগানের পাশে দেবের তালে দুলে দুলে মিটি মিটি ঘাসে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে বেরোজাদার বলে আবার পাবো কাবে। ৩০ রোজা মোদের ঘরে চুলা নাকি জলে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে। দেখি একবার আওয়াজ না রে তাকবীর। আমার সন্তানকে আমি একটুখানি দেখবো, তাড়াতাড়ি করে তোমরা আমার মুখটা একটু খুলে দাও। কিন্তু না না না, তাড়াতাড়ি করে মুখ বেঁধে দেওয়া হবে, প্যাকেট করে নেওয়া হবে, কাঁধে তুলে নিয়ে যাওয়া হবে। তখন চিল্লাতে থাকবে তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। যিনি জাহান্নামী হবে, দুনিয়ায় নাফরমানি কাজ করবেন, আল্লাহর হুকুম যিনি লঙ্ঘন করে চলবেন, বলবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। জাহান্নামের আগুনগুলো দেখতে পাবে। ভাইরা আমার, তার দুনিয়ায় যতদিন ছিল তার থাকবার জায়গাটা দেখতে পাবে, শুধু আগুন আর আগুন, শুধু আগুন আর আগুন। ও সোনার ভাইরা, বলবে আমাকে নিয়ে যেও না। পিছনের দিকে দেখবে বহু মানুষ আছে, মনে করবে এতগুলো মানুষ সব বুঝি আমার সঙ্গে যাবে। কবরে যখন নামবে, পায়ের দিকে একজন, মাথার দিকে একজন, দুজন নামবে। এবার দোয়া বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে নবীর দলে উঠাইয়া দিলাম। বলবে না, বলবে না ভাই? আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। ভাইরা আমার, পায়ের দিকে একজন উঠে যাবে, মাথার দিকে একজন উঠে যাবে। ওরাও থাকবে না, একাকি আমাকে থাকতে হবে। বাঁশগুলো চাপিয়ে দেওয়া হবে। এবার বলা হবে, মিনহা খলাকনাকুম। মাটি দেওয়া হয় না, হয় না? মাটি দেওয়ার সময় বলা হবে, মিনহা খলাকনাকুম। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। অফিয়া নুইদুকুম। আবার এই মাটিতে তোমাকে দাফন করে দিলাম। তারপরে বলবেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার এই কবর থেকে, মাটি থেকে একদিন তোমাকে তোলা হবে। ভাইরা আমার, তখন পায়ের শব্দ পাওয়া যাবে। কবরবাসী তখন পায়ের শব্দ পাবে, ফিরে যাচ্ছে। ভাইরা আমার, ফিরে যাচ্ছে। 40 কদম যেতে না যেতে ফারিস্তা সে এবার উঁচু করে বসাবে। ওঠো। উঁচু করে বসিয়ে প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা। তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার স্রষ্টাকে। ভাইরা আমার, ওই সময় বন্ধু একজন আসবেন, তিনি অন্য কেউ নন। তিনি মাতার সামনে এসে বলবেন, তোমরা সরে যাও। বলবে, তুমি কে? বলবে, আমাকে কি তুমি চেনো না? বলবে, না। বলবে, শোনো, আমার পরিচয় শোনো, আমি অন্য কেউ নই। শীতের সময় যখন মুয়াজ্জিন বলতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমার আরামের কম্বলটাকে দূর করে দিয়ে আমি অজু করে কাঁপতে কাঁপতে মসজিদে যেতাম। আমি অন্য কেউ নয়, আমি হলাম তার বন্ধু নামাজ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রথম বন্ধু কে ভাই? নামাজ। ও বন্ধুটা আছে তো? আচ্ছা বলেন, এই কিছুদিন আগে সব এনআরসির জন্য কাগজপত্র সব ঠিক করছিলেন না ভাই? এটা হ্যাঁ না বলেন না? রাত জেগে রাত 1টা 2টো পর্যন্ত দেখো সব লাইন পড়ে গেছে, কাগজ ঠিক করবে। একদম বাপের নামের সঙ্গে দলিলি যা নাম আছে সেই নাম যেন আধার কার্ডে থাকে, আই কার্ডে থাকে না। তো এনআরসি হলে যদি ডিটেনশন ক্যাম্পে দেয়, তার একটা ভয় ছিল না? ছিল না? ডিটেনশন ক্যাম্পে যদি দেয় সর্বনাশ।
আমি নাগরিকত্ব যদি না পাই তো সর্বনাশ। আচ্ছা ভাই, এখন আমার বয়স মনে করুন এই 50, মনে করুন বলতে অরিজিনাল 50। এখন এই 50 বছর বয়স। এখন কালকে এনআরসি হয়েছে, এনআরসি হওয়ার পরে কাগজপত্রে ফল্ট রয়েছে, আমাকে বললো তোমাকে ডিটেনশন ক্যাম্পে দেবো। এখন আল্লাহ বলছে তো 60 বছর রাখবো। এখন ডিটেনশন ক্যাম্পে যেই 60 হয়ে গেছে, মনে করুন ইন্তেকাল হলো, তাহলে ডিটেনশন ক্যাম্পে ক বছর? 10 বছর। এবার ওখান থেকে আর একটা ক্যাম্পে দেবে, না দেবে না ভাই? কবর নবর ক্যাম্পে দেবে। এখানে কাগজ ভালো দেখাতে পারিনি তাই ডিটেনশন ক্যাম্প। ওখানে গেলে কাগজপত্র দেখাতে হবে না, হবে না? যদি বলে কই নামাজের কাগজ দেখি, এ তো আফসা আফসা দেখা যাচ্ছে, মানে ছিঁড়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? নামাজের কাগজ, রোজার কাগজটা কই? 27, 28, 29। 27, 28, 29 বোঝেন? হ্যাঁ, 27 থেকে রোজা। আর শুধু জিজ্ঞেস করছি চাঁদের সংবাদ আছে নাকি? ইমাম সাহেব বলছে কই না তো, না বললেই হবে, বাংলাদেশ চাঁদ দেওয়া গেছে, আমার কাছে বললেই হবে। তার মানে গাড়ি টাড়ি সব সার্ভিস কমপ্লিট এবার বেরোবে, সে কাগজটা তো ছেঁড়া, মানে সেও নেই। এই রাস্তায় চলবেন লাইসেন্স বিহীন চললে পুলিশ ধরে না, ধরে না ভাই? হয়তো একটু মাঝে মাঝে ঘুষ দেয়, ওখানে ঘুষ চলবে? একটু জোরে বলেন। তাহলে ওখানে নামাজের কাগজ নেই, রোজার কাগজ নেই, তারপরে কলমার কোনো কাগজ নেই, বিনা কাগজে কতদিন চলবে? সেখানে যদি কাগজ না দেখাতে পারি তাহলে আমাকেও সেই রকম মার চলবে না, চলবে না ভাই? শোনেন, সে মারির আর কি কথা বলি, একটা একদম সাধারণভাবে বোঝানোর জন্য বলছি, সাধারণভাবে বোঝাবার চেষ্টা করছি। আপনাদের দিকে পুকুর আছে তো? পুকুর আছে। এখন ওই ছেলে পেলে মাঝে মাঝে সব ছিপ ফেলে, ফেলে না ভাই? ছিপ ফেলে তো অনেক মাছের ভিতরে একটা বড় মাছ সব মাছগুলোকে ডেকে হচ্ছে, শোন, বলছে কি? বলে পুকুরে কিন্তু একটা ছিপওয়ালা আসে। বলে আসে তা কি? বলে যদি মুখ দিয়েছো মারবে টান, এমন টান মারবে নিচে থেকে উপরে কিন্তু আছাড় খেতে হবে। বলছে তারপর? বলছে বেশি লাফালাফি করলে ধরে আবার মারবে, মেরে প্যাকেটের ভিতরে বন্দি করবে, সোজা বটির ধারে নিয়ে যাবে, ছাই মাখিয়ে তোমাকে ছিলবে, আবার ছেলার পরে তোমাকে ইটে কায়দা করে ঘষবে, ঘষে সাদা করে ফেলবে। তারপর বলছে তারপরে তোমাকে টুকরা টুকরা করবে, গরম তেলে ভাজবে, ঝোল করে খাবে। আচ্ছা, এই মাছগুলো, বড় মাছটা যে কথাটা বলেছে, এটা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। সত্য। এখন ওরা আবার আমাদের আবার ধরবে, ছিপওয়ালা এরকম আসবে, ও বিশ্বাস করে না, ওরা ওদের মতো ঘুরছে, আর ছিপওয়ালা ওই যেই নাচাচ্ছে, আর এমন সময় যেই ধরলো মারলো টান, নিচে থেকে উপরে আছাড় খেলো, বেশি লাফাচ্ছিল বলে ধরে আবার একটা মারলো, প্যাকেট বন্দি করে সোজা ওই বটির ধারে নিয়ে গেল। ছাই মাকি যখন ছিলছে তখন বলছে এই মিলাদটাই কিন্তু বড় মাছ করেছিল, আর যদি শুনতাম এই বটির ধারে এরকম ছেলা, জোরে বলেন, ছিলতো না। আমার বক্তব্য এখন মনে পড়বে না, যেদিন বটির ধারে নিয়ে যাবে, যেদিন ছিলবে, তখন মনে হবে এই মিলাদটাই তো মুজাফফর করেছিল। আর যদি শুনতাম তাহলে কবরে এরাম ছেলা, জোরে বলেন, ছিলতো না। মনে হচ্ছে বলে মনে হয় ভাই? না, শয়তান আবদ্ধ করে রেখেছে। চার দোকানে বলে বাদ দাও দিন, মৌল সাহেবরা সব ভয় দেখায়, মরে গেলুম তো হয়ে গেল, এরকম বলে না ভাই? মরে গেলেও হয়ে গেল, ব্যাস, আল্লাহ এমনি পাঠিয়ে দিয়েছে, যাও দিন কত ফুর্তি করে চলে এসো, আর তোমার জন্য ভালো ঘর রেখে দিয়েছে ওখান থেকেও গলি, হ্যাঁ এসি ঘর, এরকম ব্যাপার নাকি ভাই? না। ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, কবর কাউকে ছাড়বে না। ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে রেখে আসবে। একবার রাত্রি বালিশে মাথা দিয়ে ভাবুন, ওই কবরে আমাকে একা থাকা লাগবে, কেউ আমার সেদিন সঙ্গী হবে না। আমার বন্ধু তো ওই দিন হয়ে যাবে, প্রথম বন্ধু হবে নামাজ, পায়ের দিকে যাবে, পায়ের দিকে যেই না যাবে একজন বলবে কান থেকে সরে যাও, ফারিস্তারা যে না পার দিকে যাবে, একজন বলবে কান থেকে সরে যাও, বলবে তুমি কে? বলবে আমাকে কি তুমি চেনো না? বলবে না না, আমি তোমাকে তো চিনি না। বলবে আমাকে, আমি 12 মাসে একটি মাস, যে দিনটা হলো মাহে রমজানুল মুবারক মাস,
আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় রোজা রেখা হয়েছিল। আমি অন্য কেউ নয়, আমি হলাম এই মাইয়েতের বন্ধু, হলাম রোজা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজা রোজা রাখবো তো ইনশাল্লাহ, একটু জোরে বলুন না ইনশাল্লাহ। রোজা রাখবেন বন্ধুরা, যত ভাইরা আছেন, একটা রোজা ছাড়বেন না। একটা রোজা যদি ছাড়েন 60টা রোজা করতে হবে। আর 60টা রোজা করলেও এই একটা রোজার বরকত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। রোজা ছাড়া যাবে না। আপনি রোজা থাকবেন, হিন্দু ভাইরা পর্যন্ত বিড়ি খায় না, না জানি ধোঁয়া যদি যায় তাহলে না কষ্ট দেব না, ওরা রোজায় রয়েছে। এটা ঠিক বলছি না ভুল বলছি ভাই? ওনাদেরকে আমরা বলে দিয়েছি যে তোমরা আমাদের সামনে বিড়ি খেও না। না, রোজাদারের সম্মান সারা পৃথিবীর মানুষ রোজাদারের সম্মান করে না, করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাকে যদি কেউ মারতে আসে, তুমি যদি রোজায় থাকো, তোমাকে যদি কেউ মারার জন্য আসে, তুমি একবার তার সামনে বলো আমি রোজাদার। আর মারবে ভাই? আপনাকে কেউ মারতে যাচ্ছে, আপনি শুধু বলেন ভাই আমি রোজায় রয়েছি, আর মারবে? রোজায় রয়েছি বলে বেঁচে গেছিস, বলবে না? বলবে না? বলে রোজায় রয়েছিস বলে তুই বেঁচে গেছিস। নবীজি বলেছেন তুমি বলো যে আমি রোজাদার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই জন্য বলবো আসছে সবে বারাত। সবে মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্যের রাত। এই রাতে বেশি বেশি ইবাদত করুন, নফল নামাজ পড়ুন, আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি ক্রন্দন করুন, চোখের পানি ফেলুন, আল্লাহর কাছে কাঁদুন আর বলুন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দারে তুই গুনাহ করেছিস, আমি আল্লাহ ক্ষমা করে দেব, তুই একবারের জন্য ক্ষমা চা বান্দা। আমি আল্লাহ অমর নই, আমি গোলাম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও শুনেন ভাইরা, আল্লাহ বলে বান্দা আমি শুধু ক্ষমা করি না, পাহাড়ের সমান অন্যায় করেছিস বান্দা, ওই পাহাড়ের সমান অন্যায়টা আমি ক্ষমা করে দেব। শুধু আমি ক্ষমা করি না, পাহাড় সমান অন্যায়গুলোকে আমি আল্লাহ ভালো আমলে পরিণত করে দেব। আল্লাহ শুধু ক্ষমা করেন না, ওটা আবার ভালো আমলে পরিণত করে দেন। ও বাবাজিরা ভাইরা, এই জন্য আল্লাহর কাছে কাঁদুন, বিশ্বাস করুন আমি মুসাফফর, আল্লাহ পাক আমাকে ডাকবেন, আমি একদিন চলে যাব। আপনাদের কাছে সংবাদ আসবে সেই মুজাফফর আর নাই, চলে গেছে। হিসাব তো আমাকে দিতে হবে, আমার জন্য কেউ হিসাব আমার জন্য কেউ দেবে না। নিজের হিসাব নিজেকেই দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুলে ধরা হবে, যারা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তুলে ধরা হবে। রেহাই নাই, রেহাই নাই। সোনার ভাইরা আমার, এই জন্য দুনিয়ায় যে ভালো কাজটুকু করবেন সেটাও তুলে ধরা হবে, যেটা খারাপ কাজ করবেন সেটাও তুলে ধরা হবে। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা স্বপ্নের ভিতর দিয়ে আমার জীবনটা বদলে গেছে, আমার জীবন বদলে গেছে। একটাই স্বপ্ন। কি স্বপ্ন তিনি দেখেছিলেন? হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর রাতে আমি স্বপ্ন দেখছি, গভীর রাতে স্বপ্ন দেখছি আমি প্রস্রাবখানায় গেলাম, হঠাৎ দেখলাম একটা সাপ ফেনা তুলে রইল, সাপ আমার দিকে তেড়ে আসে। সাপের তাড়া আমি ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলে না। আমি আরো ছুটতেই রইলাম, ছুটতেই রইলাম, শুধু বুড়োটাকেই লক্ষ্য রাখি, বুড়োকে বলি তোমার লাঠি দিয়ে মারো। বুড়ো কিছুই বলে না। এমন সময় আমার ঘুমটা ভেঙে গেল। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জবরদস্ত একজন আলেমের দ্বারস্থ হয়ে গেলাম। হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছেন? আমি স্বপ্ন দেখলাম গভীর রাতে আমি প্রস্রাবখানায় গেলাম, একটা সাপ আমাকে দাঁড়া করে। সাপের দাঁড়াই ছুটতে ছুটতে বেশ কিছু
কিছু দূর চলে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। বুড়োটাকে এত বললাম, বুড়ো রে তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলল না। এমন সময় দেখলাম আমার ঘুমটা ভেঙে গেল। কি স্বপ্ন দেখলাম? তিনি বললেন, হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সাপটা তারা করে আসছিল ওটা সাপ নয়, সাপ নয়, ওটা হলো আপনার বদামল। বদামলটা সাপের মতো হয়ে গেছে। সামনে গিয়ে দেখলেন একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওটা বুড়ো নয়, বুড়ো নয়, ওটা হলো আপনার ভালো আমল। বদামল সাপের মতো, ভালো আমলটা বুড়ো হয়ে গেছে। ও ভাইরা আমার, আমরা এখানে জানাচ্ছি, এবার যদি আমাদের অন্তরে দাড়ি পাল্লা দিয়ে মাপি, ভালো আমলটা কেমন আর বদ আমলটা কেমন? তিনি বলছেন ভালো আমলটা কিছু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আর বদ আমলটা সাপের মতো আকার ধারণ করেছে। এখানে আমরা যারা আছি, আমরা যদি আমাদের দাড়ি পাল্লায় মাপি, ভালো আমলটা কেমন, বদ আমলটা কেমন, আমাদের দাড়ি পাল্লায় আমরা মাপতে পারবো না, পারবো না। একটু জোরে বলেন। আমরা সব মাপতে পারবো না? বদ আমলটা কিরকম হয়েছে, ভালো আমলটা কেমন হয়েছে, সব মাপতে পারি। নিজেরা বুঝতে পারছি যে সর্বনাশ করে ফেলিস, তাই তো নাকি ভাই? এই 50 বছর, 12 বছরের পর থেকে মাইনাস করলে, এর থেকে 12 মাইনাস করতে হবে আমায়। আমি মুজাফফর, আল্লাহ যদি কাল আমার ডেকে নেয়, তাহলে 50-এর ভিতরে 12 মাইনাস করলে থাকে কত? 48। তাই না? 48 কেন, 38 বছরের হিসাব হবে। কত বছরের ভাই? 38 বছরের হিসাব হবে। এই 38 বছর নামাজ কালাম আমার জীবন থেকে সরে গেছে, রোজা চলে গেছে, কত সুন্নাহ জীবন থেকে সরে গেছে। আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করেছি, এর সাজা পেতে হবে না, হবে না? পেতে হবে। ও সোনার বাইরে জন্য আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। অনেকক্ষণ হয়ে গেছে তো, একটা গজল না বললে আবার স্পিচ করছে, বুঝতে পারতেছি। একটু তকবীর দেন দেখি, নারে তাকবীর। এরম আওয়াজে গজল শোনা যাবে না। এই ইউটিউবাররা শুধু বসে দিয়ে যে কখন বলবে, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। শবে বরাত সম্পর্কে বলতে, কবে শবে বরাত? এলো এলো রে শবে বরাত, গরিব দুনিয়া জিতল হাত, আজি যে মোদের ভাগেরা। এলো এলো শবে বরাত, এলো এলো রে শবে বরাত, গরিব দুনিয়া জিতল হাত, আজকে মোদের ভাগ্যের রাত, ইবাদতে কাটাবে সারা রাত। এলো এলো রে শবে বরাত, ইবাদতে কাটাবে সারা রাত। আর আমরা নারাই তাকবীর দিয়ে মোটামুটি 12টা-1টার দিক বাড়ি আসতেছি, কমপ্লিট ফজরের নামাজ কাজা। ঠিক বলছি না ভুল বলছি? এরকম করবেন না ভাই। আব্বা মার কবরটা জিয়ারত করুন, একটু কোরআন তেলাওয়াত করুন, নামাজ কালাম পড়ুন। ইবাদত আছে না নাই? শবে বরাতের ইবাদত আছে তো, সেগুলো করুন, নফল নামাজ পড়ুন। তবে মসজিদে একটা ভিড় হবে, হবে না ভাই? বিরাট ভিড় হবে। সেই ভিড়টা ওই একদিন, বেশ আর নেই। একদিনে বলতে কয়েক ঘন্টা বিরাট ভিড়, শবে বরাত আছে, ব্যাস। এরকম করে কিছু পাওয়া যাবে না ভাই। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমরা এখানে যারা আছি আমাদের জীবনটাকে পরিবর্তন করি। আমি মুজাফফর আপনাদের কাছে আলোচনা রাখছি, আমি মুজাফফরও চলে যাব, আমারও ছাড় নেই। গিয়ে যদি বলি আল্লাহ রাতি এক রাতি 2-3 জায়গায় করে মিলাদ করতুম, তার মানে আমার ছেড়ে দেবে নাকি ভাই? এটা জোরে বলে। যদি বলে আল্লাহ বিরাট গজল বলতো, ছেড়ে দেবে? ওসব ব্যবস্থা নেই, ওসব কোনো কিছুই চলবে না। আল্লাহ সেদিন
আমাকে পাই টু পাই হিসাব নেবেন। কি টুপি পরেছো, কি জামা পরেছো, সব কোনো বালাই নেই। কোন মাদ্রাসায় পড়েছো, কোন জায়গায় বাড়ি, ও সব কোনো ছাড় নেই। কোন বংশে জন্ম করেছো, কোন জন্মগ্রহণ করেছো, কোন গোত্রে জন্মগ্রহণ করেছো, ওসব আল্লাহ দেখবেন না। তুমি লম্বা না খাটো, কালো না ফর্সা, তার জন্য ছাড়, ওসব ছাড় নেই। আল্লাহর যদি দয়া হয়, করুণা হয়, তবেই তিনি মাফ করতে পারেন, তাই তো নাকি ভাই? আল্লাহর কাছে বেশি বেশি করে বলুন, আল্লাহ যা নামাজ পড়েছ তো তুমি না, আল্লাহ এর দ্বারাই জান্নাত আমরা পেতে পারি না। যা রোজা রেখেছি তার দ্বারাই জান্নাত পেতে পারি না। যা তোমার হুকুম মেনেছি তার দ্বারাই তোমার জান্নাত পেতে পারি না। আল্লাহ তোমার যদি দয়া হয় তবে আমরা জান্নাত আমাদের মিলতে পারে। তার জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে না, হবে না? একটু জোরে বলে, কাঁদতে হবে, বেশি বেশি করে কাঁদুন। ও ভাই আমার, যত কাঁদবে না তত অন্তরে প্রশান্তি ঘটবে। আল্লাহর ভয়েতে বান্দা কাঁদবে, চোখের পানি ফেলবে, তত অন্তর আপনার পরিষ্কার হয়ে যাবে। ভাইরা আমার, জাহান্নামের ভয়েতে কাঁদুন, কবরের ভয়েতে কাঁদুন। ভাইরা আবার কোরআন পাকে যখন এই আয়াত নাযিল হলো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলেছেন, পাশেই দেখছেন বিরাট একটা পাথর, তার ক্রন্দনের আওয়াজ। নবীজি পাথরকে বললেন, ও পাথর তুমি কিসের জন্য ক্রন্দন করো? পাথর বলি, ইয়া রাসূলুল্লাহ, কোরআন পাক নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হলো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেছেন জাহান্নামে জ্বালানি হবে মানুষ আর পাথর। আমি পাথর, আমার কথা বলায় আমার ভয় হয়, তা আমি ক্রন্দন করি। ও সোনার ভাইরা আমার, পাথর ক্রন্দন করে জাহান্নামের আগুনের ভয়েতে। আল্লাহর নবী পাথরকে বললেন, পাথর আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তোমাকে নিষ্কৃতি দান করেন। ভাইরা আবার দোয়া করলেন, নবীর দোয়া তো আল্লাহ পাক কবুল করবেন না, করবেন না? কবুল হয়ে যায়। রাসূল আবার রাস্তা দিয়ে আসেন, দেখছেন আবার পাথরের ক্রন্দন। নবীজি বললেন, ও পাথর আমি তো তোমার জন্য দোয়া করলাম, তুমি আবার কিসের জন্য কাঁদো? পাথর বলি, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে আমি পাথর ক্রন্দন করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ভাইরা, আমি গজলের ভিতর, অনেক গজলের ভিতর লিখেছি, যেমন একটা লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দেখি আওয়াজ, দেখি নারে তাকবীর। গজল শোনাবো, এ তো সবে একটা আধটা বলেছি, ইনশাল্লাহ সেগুলো বলবো। তবে যদি দেখি ওই পিছনের দিকে তো দেখছি অনেক যুবক, আর এমন লাইট যে আপনাদের দিকে তাকাতে পারছি না, ভালো দেখা যাচ্ছে না। তারপরেও আর একবার আমাদের সবাই মিলে আওয়াজ দেন না, নারে তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা আজকে তো সেহরি খেতে হবে, তাই তো নাকি? একটু জোরে বলেন। হ্যাঁ, শবে বরাতের রোজা রাখবো তো ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ রাস্তে হয়ে গেল, এটা সবাই বলুন না ইনশাল্লাহ। রোজা রাখবেন, আপনার শরীরে যে হার্টবিট বলেন, পাকস্থলী বলেন, লিভার বলেন, যেগুলো দুর্বল হয়েছে রোজা রাখার বিনিময়ে আল্লাহ বলেন ওগুলো আবার আমি সবল করে দেব। একটু জোরে বলুন না সুবহান। আমাদের তৈরি করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি তৈরি করেন, সেই আল্লাহ তো রোজা রাখার কথা বলেছেন নাকি ভাই? আমাদের যিনি তৈরি করেছেন তিনিই বলছেন বান্দা তুমি রোজা রাখো। তাহলে আল্লাহ আমাদের শরীর সুস্থ রাখবেন না রাখবেন না? অবশ্যই রাখবেন, রোজা রাখবেন। কত হিন্দু ভাই পর্যন্ত রোজার সময় রোজা রাখে, আবার ইফতার করে। হিন্দু ভাইরা বলে তাতে আমার শরীর সুস্থ, ডাক্তার পর্যন্ত। আপনি ভাবছেন কি? আচ্ছা আপনারা বলুন, আমার কথাটা অতটা ব্রেনের ভিতরে আসবে না। বসিরহাটে গেছেন ডাক্তার দেখাতে, ফিজ 1000 টাকা, আর যে ডাক্তারের ফিজ বেশি সে ডাক্তারের কথাটা একটু বেশি মনে থাকে না ভাই? মনে থাকে। জানো 1000 টাকা ফি বললেই হবে? সার্জেন, তা সার্জেনে দেখালে ডাক্তার বললেন এই ওষুধটা সকালে খাবে, এটা খালি পেটে খাবে, এটা ভরা পেটে খাবে, এটা দুপুরে খাবে, সকাল হলে একটু ছুটবে, তারপরে একটু বাড়ির দিকে পায়চারি করবে, হাত পাগুলো একটু এরকম এরকম করবে, কিছু ব্যায়াম দেখালো, কিছু কানুন পদ্ধতি সব বলে দিল। বলুন তো আপনি এসে প্রেসক্রিপশনটা শুধু বাড়িতে রেখে দেবেন, তাহলে আশা করা যায় কি রোগ থেকে আমি মুক্ত হব? একটু জোরে বলেন। নিশ্চয়ই তা না। আমরা ডাক্তারের কথাটা পালন করি, সকালবেলা ছুটি, তারপরে মর্নিং করি, হাত পাগুলো এক্সারসাইজ করি, তারপরে সুগার হয়েছে বলে হাঁটাচলা করি, গাদি ঘাম বার করি, গরুর গোশ খাবে না, মুরগির গোশ খাবে, তারপরে ওই চারাপোনা খাবে, বেশি মোটা মানে বড় মাছ খাবে না, এরকম বলে দেয় না ভাই? সব আমল করি। মিষ্টি নিয়ে গেলে না ভাই আমার সুগার একদম খাওয়াই যাবে না, গোশত নিয়ে গেলি না ভাই খাওয়া যাবে না, আমার কোলেস্ট্রল বেড়ে গেছে, একদম মোটে ছোঁয়া যাবে না। তারপরে আপনার ডাল নিয়ে গেলে না ভাই আমার গ্যাস্ট্রিক আলসার, একদম মোটে খাওয়া যাবে না। কোনো কিছু খাওয়া যাচ্ছে না, যাচ্ছে ভাই? খাওয়া যাচ্ছে না। শুধু কি বলেছে স্বর্ণের পাতা খাওয়া, একটু সেদ্ধ সেদ্ধ খাওয়া। আল্লাহ টাকা দিয়েছে কিন্তু ভালো মন্দ খাওয়াটা তুলে নিয়েছে, শুধু বলতে সেদ্ধ খাও, ওই সেদ্ধই খেতে হবে। যাই হোক, বলার উদ্দেশ্য ওটা নয়। ডাক্তারের কথাটা আমল করলাম, আর বক্তা 2 ঘন্টার একটা প্রেসক্রিপশন করে দিল, এ কথা মনে থাকে বলে মনে হয় ভাই? জোরে বলে না। আমি তো একটা 2 ঘন্টা, আমার আগে হাবিব ছিলেন, উনি একটা প্রেসক্রিপশন করে দিয়ে গেছেন, এইটা খাবে, এইটা। উনি তো তদবির করে না, করে না ভাই? ওনার তদবিরগুলো মানুষ মানে না ভাই? এটা হাতে দেওয়া, ওটা ওটা অমুক জায়গায় রাখবে, ওটা অমুক জায়গায় রাখবে, এটা এই করবে, এটা এই করবে। ঠিক তাই তাই। আবার জিজ্ঞেস করলে কালো সুতোয় না সাদা সুতো, ওটা বেশ ভালো মনে থাকে। কালো সুতো না সাদা সুতো, সাদা মাদলি না লর মাদলি, ওগুলো ঠিক মনে থাকে। কিন্তু উনি যা বলে গেছেন ওটা কি আর মনে করবে ভাই? হ্যাঁ না বলেন না? ওটা পালন করবে না। আমি যেটা বলবো এটা তো আমার কথা নয়, এগুলো আমাদেরকে পালন করতে হবে ভাই। যদি তা করতে পারি আমরা কামিয়াবি, আর যদি তা না পালন করতে পারি তাহলে আমরা বিপদগামী। এই জন্যে কামিয়াবি আমাকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথিক মেনে যেতে হবে। আজ থেকে নিয়ত করুন, জীবনে অনেক কিছু করেছি, আর নয়, আর করব না। আজ থেকে আল্লাহর কাছে তওবা করব, কাঁদবো, আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে আমি ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুই অন্যায় করেছিস, খণ্ডন কর। বান্দা বলে আল্লাহ আমার চোখে পানি আসে না, আমি কেমন করে কাঁদবো? আল্লাহ বলে কাঁদতে যদি না পারিস চোখের কোনায় মাছির মাথা পরিমাণ একটুখানি পানি নিয়ে আয়। বান্দা বলে আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না। আল্লাহ বলে বান্দারে কাঁদতে যদি না পারিস কান্নার ভঙ্গি কর, ওই বাহানায় আমি আল্লাহ তোর অতীতের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। ভাইরা আমার, মরে দেখেন গোসল দেওয়ার লোক হবে না, যারা গোসল দেয় তারা আসতে চাইবে না। আর আপনি নামাজি বেনে যান, আপনার গোসল দেওয়ার জন্য মানুষ ছুটবে না, ছুটবে না। যারা বলেন আপনি নামাজি হন, আপনার গোসল দেওয়ার জন্যে ওই লোকটার গোসল দিতে পারলে আল্লাহ হয়তো আমার অনেক ত্রুটি ক্ষমা করে দেবে আর সওয়াব হবে। আর বেনামাজি
না, গোসল দিয়ে লাভ কি? গোসল দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাড়ি গেছে, আচ্ছা মুজফ্ফর মরে গেছে, বলে গিয়ে বললে যা আমার সাইনাস ধরা পড়িয়েছে, আমি পানিতে হাত দিতে পারবো না। ওসব অন্য কিছু না ভাই। তার মানে নামাজ পড়ি না বলে আমার মরণের পরে গোসল দেওয়া পর্যন্ত লোক হচ্ছে না। সেই খালাতোবার বাড়িতে একটা লোক এসছে, সে এখন বেলা 10টার দিকে, কেউ নি এ গ্রামে, ও তার আসল খবর রাখে না, শুধু বলছে এ গ্রামে কেউ নি। তা যা কেউ নি যখন, আমি একটু গোসলটা দিয়ে দিই আর কি হবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি নামাজি হয়ে যান ভাই, নামাজি হয়ে যান। আপনি যা আছেন এইভাবেই নামাজি হন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখেন, নামাজ পড়েন। নামাজ ছাড়া মুক্তি নাই। নামাজ পড়বেন, আপনার চেহারায় উজ্জ্বলতা এসে যাবে, আল্লাহর তরফ থেকে নুরানি জ্যোতি আপনার চেহারায় দিয়ে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি নামাজি ব্যক্তি। ও সোনার ভাইরা, আপনি নামাজি হয়ে যাবেন, আপনাকে দেখে মানুষ ভয় করবে। মুমিন ব্যক্তির সামনে মানুষ মাথা উঁচু করে কথা বলতে পারে না। মুমিন ব্যক্তি, নামাজি ব্যক্তি রাস্তা দিয়ে আসবে, বকাটে ছেলে যারা, ভাইরা আমার দুষ্টু ছেলে যারা, তারা পর্যন্ত মাথা নিচু করে চলে যাবে। না জানি ওই চাচা সে কি বলবে তার ঠিক নাই। ইমানদারের সামনে বেঈমান মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আপনি মুমিন, আপনি ইমানদার। সব থেকে বড় আফসোসের কথা বলি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বেনামাজি আলাদা হয়ে যাও, নামাজির আলাদা হয়ে যাও। এখন বলুন, বেনামাজিদের কাতার আলাদা, নামাজিদের কাতার আলাদা। সেদিন আমরা বেনামাজির কাতারে যদি চলে যাই, ভাইরা আমার, সেদিন বলবে আল্লাহ আমরা তো নামাজ পড়তাম, আমরা তো রোজা রাখতাম। আল্লাহ বলবেন উসজুদুলি, কই সেজদা কর দেখি। সেজদা তো আর বান্দা করতে পারবে না। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, মনে রাখবেন এখানে যারা আছে, কবরে আযাব পেতে পেতে যখন হাসরের ময়দানে তোলা হবে, সেদিন কেউ বা ঘামে ভাইরা আমার হাবুডুবু খাবে, কেউ বা ভাইরা আমার পুঁজু রক্তে হাবুডুবু খাবে, পুঁজু রক্তে পর্যন্ত হাবুডুবু খাবে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি বিচার করে দাও, হয় জাহান্নামে যাই যাব, আর সহ্য করতে পারি না আল্লাহ। এই সূর্যটা সেদিন মাথার উপরে এসে যাবে, এক হাত উপরে সূর্য, যে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। বাড়িতে বাড়িতে এসি নিয়ে রেখে দিয়েছি, বাবারে কি গরম, কি গরম। এবারের গরম প্রচন্ড ছিল না, ছিল না? জোরে বলেন, যে গরম প্রচন্ড গরম, ওই গরম সহ্য করতে পারি না। ওই সূর্য সেদিন মাথার উপরে এসে যাবে, মাথার ঘিনুগুলো ঠকবক টকবক টকবক করে ফুটবে। ও ভাইরা আমার, সবার সেদিন হাসরের ময়দানে নফসি 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 করবে। আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। ও ভাইরা, সেদিন সবাই কাঁদতে দাঁড়াবে, চোখের পানিতে মানুষ হাবুডুবু খেতে শুরু করবে। ভাইরা আমার, মাথার ঘিনুগুলো টকবক টকবক করে সেদিন ফুটবে। সেদিন কেউ আমার সঙ্গী হবে না, হবে না। আল্লাহ পাক সেদিন আরশের ছায়া আল্লাহ যেন আমাদের নসিবে কবুল করেন, বলো না আমিন। ও সোনার ভাইরা, জাহান্নামের ভয় নাই, হাসরের ময়দানের ভয় নাই। হাসরের ময়দানে সেদিন চলে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মাত উম্মতিদের সেদিন আমি চিনে চিনে জান্নাতে পাঠাবো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মাত উম্মতি আপনি কেমন করে চিনবেন, কি করে চিনবেন এটা আমার উম্মত, ওটা আমার উম্মতি? সেদিন তো সকল নবীর অনুসারীরা উঠবে, আপনি কি করে বুঝবেন এটা আমার উম্মত, ওটা আমার উম্মতি? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এক মাঠে যদি 1000 ঘোড়া থাকে, 1000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপাল সাদা, বলো 1000 ঘোড়ার ভিতরে ওই সাদা কপাল ঘোড়াটাকে আমি চিনতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশক চিনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আয়েশা রে, আমার উম্মত উম্মতি ওযু করবে, নামাজ আদায় করবে, তাদের পেশানি থেকে নূরের জ্যোতি বার হবে, নূরের জ্যোতি বার হবে। আমি সেদিন বুঝতে পারবো এটা আমার উম্মত, ওটা আমার উম্মতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি নামাজ পড়ি তবে তো সেদিন এখান থেকে জ্যোতি আসবে নাকি ভাই? তো নামাজ যদি না পড়ি তা জ্যোতিটা কোথা থেকে আসবে ভাই?
আমি আপনাদের হাত জোড় করে বলি, অনেক যুবক ভাই এসেছেন, এই দুনিয়া তুচ্ছ দুনিয়া, এই দুনিয়া তুচ্ছ। 50 বছর 60 বছর এর পরে চলে যেতে হবে, অনন্তকাল ধরে থাকতে হবে, অনন্তকাল ধরে থাকতে হবে। ও ভাই আমার, একটা নেকির জন্য ছোটাছুটি করবে। হাসরের ময়দানে ছেলে তার বাপের কাছে যাবে, বাবা তুমি তো আমাকে এত ভালোবাসতে, নারকেল তলায় এত দোকান আমাকে করে দিয়েছিলে, আমার জন্য মাঠে এত জমি কিনে দিয়েছিলে, তুমি তো আমাকে ভালোবাসতে, একটা নেকি আমাকে দাও, আমি জান্নাতে যাবো। বাপ বলবেন, এই ছেলে তোর তো দুনিয়া এত কিছু দিয়ে এসেছিলাম, আমি তো একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না, আমাকে অন্তত একটা নেকি তুই আমাকে দে। সেদিন ছেলে তার বাপকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না, জন্মদাতা বাপ তার চিনবে না, গর্ভধারিণী মা যে পেটে রেখেছিলেন 10 মাস 10 দিন, ওই মা ছেলের কাছে আসবে, এ বাবা ছেলে তোকে আমি পেটে রেখেছিলাম, আমার দুধ তুই পান করেছিলি, তোর ভবিষ্যতের জন্য আমি তোকে বিরাট কিছু গুণে এসেছিলাম, এ আমার কলিজার টুকরা ছেলে, আজ আমি হাসরের ময়দানে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না, তুই অন্তত আমাকে একটা নেকি দে। সেদিন ছেলে বলল, আমি তোমাকে চিনি না, চিনি না। ও সোনার ভাইরা, ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, কেউ সেদিন কারুর হবে না, সবাই বলবে নফসি 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 করে সবাই। ভাইরা আমার, হাসরের ময়দানে একটাই আওয়াজ, নফসি নফসি নফসি। একমাত্র আমার আপনার প্যারা নবী সেদিন বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে? ও ভাইরা আমার, এজন্য বলবো, বিশ্বাস করুন, এ দুনিয়া তুচ্ছ, দুনিয়া তুচ্ছ দুনিয়া। যে কটা দিন আল্লাহ হায়াতে রাখেন, দুনিয়াদারি তো করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কিন্তু নামাজগুলো ছাড়বেন না। ভাইরা আমার, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। যদি নামাজ পড়তে পারেন, বিশ্বাস করুন আপনি কামিয়াবি হয়ে যাবেন। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, জীবন থেকে নোংরাগুলো দূর হয়ে যাবে। মসজিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন, সমস্ত আবর্জনাগুলো আপনাকে গ্রাস করবে। মসজিদের সঙ্গে সম্পর্ক বেড়ে যাবে, সমস্ত অন্যায়গুলো আপনার জীবন থেকে সরে যাবে। ও টাইম হয়ে গেছে, আচ্ছা দোয়া করে দিচ্ছি। অসুবিধা হচ্ছে নাকি? 11:30 বেজে গেছে, ইনশাল্লাহ না আস্তে দোয়া। এবার দুটো একটা গজল বলতে হবে, না তো বলবেন ও শুধু মিলাদ করতেছে আর গজল বলে না। বলবো ইনশাল্লাহ। আর ভাইরা খুব মহব্বত করে এনেছেন, এর আগে একবার এসেছি তো নাকি ভাই? মাশাল্লাহ, আপনাদের মসজিদও কয়েকবার এসেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। অনেক দিন পর আল্লাহ পাক আবার এনেছেন। কই আর একবার একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। মাশাল্লাহ, আমি তো অনেক আগে লিখেছিলাম, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, খুশির মতন যারে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, খুশির মতন যারে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, দেখে যা দেখে যা ওই যাও বাগানের পাশে, দেওয়ের তালে দুলে দুলে মিটি মিটি ঘাসে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, বেরোজাদার বলে আবার পাবো কাবে, 30 রোজা মোদের ঘরে চুলা নাকি জলে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে। দেখি একবার আওয়াজ, নারে তাকবীর। রোজাদারের বাড়িতে খুশি না খুশি না ভাই? কিন্তু বেরোজাদার খুব কষ্ট পাচ্ছে বলো। এই যে আবার রোজাই কি হবেন তার ঠিক নেই। হ্যাঁ,
রোজা এসছে কি হবে তার ঠিক নাই, এই টেনশন অনেকের। আর রোজাদার শুধু কাঁদছে, আল্লাহ তুমি রোজা পাইয়ে দিও, আল্লাহ আল্লাহ তুমি পাইয়ে দিও। রমজান মাস আসছে, বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ নাজাত দিয়ে দেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা রাত রয়েছে যে রাতটা হলো কদরের রাত, লাইলাতুল কদর। সহস্র বছর ইবাদত করলে যে সওয়াব, ওই রাত যদি কারোর নসিবে জুটে যায়, সহস্র বছর ইবাদত করলে যে সওয়াব, ওই এক রাতে আল্লাহ সেই সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন বেজোড় রাতে তোমরা তালাশ করো, মানে 20টা রোজার পর থেকে। আর আরবের দিকে, আমাদের দিকে বেজোড় রাত, আর আরবের দিকে ওই পুরো রাতটাই আপনার তালাশ করবে। তার মানে 20 থেকে 30, একদম 29 পর্যন্ত। ওই জোড় বেজোড় কোনটাই বাদ দেবে না। আমরা যেরকম বিজোড় রাতগুলো, আর আমরা তো 27টা ধরে রেখেছি নাকি ভাই, 27টা ধরে রেখেছি না, বিজোড় রাত তালাশ করতে বলা হয়েছে। তো বিজোড় রাত অর্থাৎ 21, 22 বাদ দিয়ে 23, 24 বাদ দিয়ে 25, 26 বাদ দিয়ে 27, 28 বাদ দিয়ে 29, এই বিজোড় রাতে আমরা কদরের নামাজ পড়ি না ভাই? কিন্তু আরবে প্রত্যেকটা দিন তালাশ করে, না জানি যদি মিস হয়ে যায়। আপনার নাম শুনেছেন ওয়াইস কারণী? হ্যাঁ, জোরে বলে। আল্লাহ রসুলের জুব্বা পেয়েছিলেন না? নবীজি ওহদের প্রান্তে যুদ্ধের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, এই আওয়াজ চলে গেছে ওয়াইস কারণীর, কি ইশক কি আশিক। আর ওটাকে পাওয়ার জন্যে ভাইরা রসুলের মোহাব্বত দেখেন। প্রথমে 2টো দাঁত ভেঙেছে, নিজের 2টো দাঁত নিজে ভেঙে দিয়েছে। ভাবছে উপরের 2টো দাঁত না, নবীজি হয়তো নিচের 2টো দাঁত ভেঙেছে, তাহলে আমি উপরটা ভাঙলাম কেন, আবার নিচের 2টো ভাঙলো। তারপর বলছে না, মনে হয় এই 4টে না হতে পারে, পরের হয়তো এই দাঁতটা হতে পারে। ও দাঁতটাও ভাঙলেন, বললেন না মনে হয় এদিকটা হতে পারে, এদিকটা। ভাঙতে ভাঙতে সব দাঁতগুলোই ভেঙে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে বলে দিলেন, সাহাবাদেরকে ডাকলেন, ওয়াইস বলে একজন মানুষ রয়েছে, আমার জুব্বাটা তার কাছে তোমরা পৌঁছে দিও। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। ও ভাই, আমরা যদি তালাশগুলো করি, রোজাগুলো রাখি, তাহলে তো এটা আমাদের নসিবে জুটবে নাকি ভাই? আর নইলে নসিবে জুটবে কি করে? চেষ্টা তো করতে হবে। কিন্তু রমজান মাস আসছে, অনেকে রোজা রাখে তা তারাবি পড়ে না। এরম আছে না ভাই? রোজা রাখে তারাবি পড়ে না, আবার রোজা রেখেছে নামাজ পড়ে না। ওই মগরিবের নামাজটাই গেল আস্তে আস্তে মেসওয়াক করতে করতে, আর এদিকে কোনো নামাজ পড়লো না, সেই দিকে আবার ডুব, ফজরের নামাজ পড়িনি। এরম আছে না নাই? একটু জোরে বলে আছে। তাহলে রোজা রাখলাম, নামাজ পড়লাম না, রোজা রেখেছি, বাজে বাজে কথা বলেছি, রোজা তো কমজোরি হয়ে যাবে ভাই। ও সোনার ভাইরা আমার, তা আমি সংক্ষেপ করবো আপনাদের কাছে। এখানে যত ভাইয়ের এসেছেন, নিয়ত করুন নামাজ আর ছাড়বো না, আমাদের জীবন থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ যতদিন হায়াত রাখবেন, রোজা যদি আসে, যদি নসিবে রোজা মেলে, রোজাও আমরা ছাড়বো না ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ। আমি শেষের দিকে 2টি গজল বলবো, তার আগে আসুন প্যারা নবী শানে সবাই মিলে একটু সালাতুস সালাম পড়ে নি। ইয়া নবী সালাম। সবাই ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি রাম্মা আমিনা, নবীজি দুদমা হালিমা, নবীজি রোজা মদিনা, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল।
সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। তাইফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর চুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সবাই বসে পড়ুন। ইয়া রাব্বি দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইয়ের আব্বাজান বিদায় হয়েছেন, আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক যেন আমার ভাইয়ের আব্বাজানের কবরটাকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই বলুন আমিন। আমি আব্বা নিয়ে মাকে নিয়ে দুটি গজল শোনাবো ইনশাল্লাহ। তার আগে বিশেষ করে দুটি কথা আপনাদের কাছে বলি। আমি এতদিন একটা ছেলেদের মাদ্রাসা চালাতাম, আর একটা বোঝা আবার চেপে গেছে, সেটা একটা মেয়েদের মাদ্রাসা আল্লাহ পাক বানিয়েছেন। তাই সেই মাদ্রাসার দায়িত্ব আবার আমার উপরেই এসেছে। মানে এই দুটো মাদ্রাসা আমার বাড়ির একেবারে ঘরের ধারেই বললে ভুল হবে না। তো আলহামদুলিল্লাহ এই জায়গাগুলো আমি দান করেছিলাম। মহিলা মাদ্রাসা বেনে গেছে দুতলা। তো আগামী 8ই ফাল্গুন অর্থাৎ 21 এবং 22 ফেব্রুয়ারি মাদ্রাসার বাৎসরিক ইস্তালে সব ছেলেদেরটা আর মেয়েদেরটা ওই দিনে উদ্বোধন হবে। আমি কোনোদিন এসে বলিনি যে একটা ছেলে দেন মেয়ে দেন, এই ছেলের এটা কথা বলিনি, যেহেতু মেয়েদের মাদ্রাসার খুব অভাব, ঠিক কিনা ভাই? একটা মেয়ে যদি শিক্ষা পায় তাহলে দেখা যাবে তার ওরসে যে সন্তান আসবে সেও শিক্ষা পাবে, পাবে না পাবে না? এজন্যে আমি যে বানাতটি বানিয়েছি আলহামদুলিল্লাহ, সেই মেয়েদের স্কুলটা অর্থাৎ মাদ্রাসাটায় আগামী 8ই ফাল্গুন অর্থাৎ 21 তারিখে 21শে ফেব্রুয়ারি আমি ফরম ছাড়ব। রমজানের ভিতরে ইনশাল্লাহ আমি টেস্ট পরীক্ষা নেব, তারপরে রমজান বাদ ইনশাল্লাহ দাখিলা নেব। যদি কেউ মনে করেন যে আমার কলিজার টুকরি মেয়েটাকে দেব, 4 থেকে নিয়ে 8 পর্যন্ত আপাতত, যদি সম্ভব হয় হয়তো মাধ্যমিক পর্যন্ত রাখবো। তো আপনাদের কলিজার টুকরি মেয়েকে যদি কোনো মাদ্রাসায় দিতে চান, আমার ওইখানেরটা একবার দেখে আসবেন, এবং ভিডিও আমি ছেড়েছি সেগুলো আপনারা ফলো করবেন যে মাদ্রাসার কিভাবে মানে কেমন সেখানকার পরিকাঠামো। একেবারে মেয়েদের রাখা অনেক কঠিন, দারোয়ান থেকে শুরু করে তাদের পরিষেবা, খাওয়া দাওয়া, তাদের শোয়ার জায়গা, টয়লেট, গোসলখানা সম্পূর্ণ ভিন্ন। আলহামদুলিল্লাহ উন্নত মানের করা হয়েছে। আপনারা একটাবার যাবেন, দেখে আসবেন। আর আমার মাদ্রাসার বাৎসরিক ইসালে সোয়াব আগামী 8 এবং 9 ফাল্গুন, মনে আপনাদের আশেপাশে এরকম জলসা আছে, ঠিক কিনা ভাই? আছে। তারপরেও আমি বলে যাচ্ছি, যদি কোনো যুবক ভাই, কোনো বাবাজি যেতে চান একবার যাবেন, এ দাওয়াত আপনাদের দিয়ে গেলাম। যদি সম্ভব হয় যাবেন ইনশাল্লাহ। এদিক দিয়ে বহু মানুষ আলহামদুলিল্লাহ তানারা যান। আমি আপনাদের কাছে এই বার্তা দিয়ে গেলাম, যদি কোনো এতিম মেয়ে থাকে, এতিম যে মেয়েটার কেউ নাই, তার কিছু কোটা আছে, ইনশাল্লাহ তার পূর্ণ দায়িত্ব আমরা নেব। তবে এতিম মেয়ে যদি গ্রামে থাকে, অরিজিনাল এতিম জানেন তো ভাই? আমরা এতিম বলি কার বলেন? এতিম এরকম হয় যে
বাপ অন্যত্র বিয়ে করেছে, সে বোম্বে গিয়ে রয়েছে, মা কি করবে আর বলতেছে এটা এতিম। এটা কি এতিম ভাই? না, এতিম না। আবার দেখা যাচ্ছে মা আবার অন্য জায়গায় বিয়ে করেছে, তার একটা বাচ্চা আছে, তা কি করবে? গিয়ে বলছে আমি এতিম। কিন্তু এতিম যদি হয় তার বিশেষ করে তার আব্বার ডেথ সার্টিফিকেট দেখাতে হবে অরিজিনাল, তাহলে আমরা বুঝবো বাচ্চাটি এতিম। নইলে এরকম এতিম আমরা না, এরকম এতিম অনেক আছে ভাই, অরিজিনাল এতিম চাই। যদি তা হয় ইনশাল্লাহ বলবেন তার সম্পূর্ণ দায়িত্ব। এমনকি আমার নিয়ত আছে, আপনার দোয়া করেন, আমার নিয়ত আছে ওই রকম দুস্থ অসহায় মেয়েগুলোকে নিয়ে আল্লাহ যেন আমার দ্বারাই তাদের লালন পালন করার তৌফিক দেন। ইচ্ছা আছে আগামী দিনে তাদের বিয়ে দিয়ে তারপর বাড়ি পাঠাবো ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যদি সেই পর্যন্ত হায়াতে রাখে। নিয়ত তো মানুষের থাকে না ভাই, আমাদের অনেকের নিয়ত থাকে বহু কিছু নিয়ত। আমার এরকম একটা নিয়ত আছে যে এরকম দুস্থ অসহায় বাচ্চাদেরকে নিয়েই আমি লালন পালন করব। তাতে যদি আল্লাহ যদি কবুল করেন ওটা হয়তো নাজাতের জেরিয়া বেনে যাবে, তাই তো নাকি ভাই? এই জন্যে আমার নিয়ত এটাই আছে, আল্লাহ পাক যেন কবুল করেন। আপনার আমার খুব মহব্বতের, তাই কথাগুলো বলে গেলাম। পরিশেষে আব্বাজান চলে গেছেন, আমরা যারা ছেলেরা আছি বাপের জন্য তো দোয়া করবই। আমি লিখেছিলাম খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদির পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া, আব্বার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া। যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া, আব্বার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া। বুকের ওপর এত মাটি আব্বা সইবে কেমনে, কেঁদে কেঁদে পাগল পারা আমরা কজনে। খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। ছেলে যেন বলছে গায়ের মানুষদেরকে ডেকে, প্রতিবেশী পাশাপাশি সবাই যে হেথায়, মোদের পিতাজি আর যাবে না তোমাদের বাসায়। আর জুমদেরই একটি কথা পিতাজির তরে, সবাই মিলে দোয়া করবাই খোদারি দারে। আমি ভাইয়ের পক্ষ থেকে বলছি আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার ভাইয়ের আব্বার কবরটাকে যেন নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। আর মা নিয়ে লিখেছি, মা যাদের হায়াতে আছে, আমি লিখেছিলাম মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভে দারুণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। নারে তাকবীর। দোয়া হবে, সবাই আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সকল ভাইদের কাছে অনুরোধ, এর ভিতরে অনেক ভাইরা রয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সলেহ বান্দা, আল্লাহ নেককার বান্দা, না জানি কোথায় লুকিয়ে রয়েছেন। অনেক যুবক রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন যারা তাহাজ্জুদ গুজারি। আল্লাহ বেহতার ভালো জানেন এর ভিতরে কোন আল্লাহর বান্দা রয়েছেন নেককার। আল্লাহ যেন তার ওসিলায় আমাদের দোয়া মঞ্জুর করেন, বলুন আমিন। আমার ভাইরা, কোনো বান্দাকে দেখে অনীহা করা যাবে না। না জানি কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে কাঁদে, আমি আপনি কি জানি ভাই? জানি না কি কখন কাঁদছে আল্লাহর কাছে। আল্লাহকে রাজি করেছেন, আল্লাহকে রাজি করেছেন। অতএব সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন আমাদের দোয়া মঞ্জুর করেন, কবুল করেন, বলুন আমিন। এই জন্যে দোয়া করার আগে সবাই একটাবার প্রাণ ভরে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। তোমাকে ডাকি যদি, তারপরটা বলো, ওটা ওই সুরে আমার লেখা আছে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে নিও বারবার, এরকম তো ওই সুরে লিখেছি। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। আমাদের ইন্ডিয়ার প্রোটেকশন আছে না নেই? জোরে বলো, তাহলে আমাদের ইন্ডিয়ার কিছু নাও আলহামদুলিল্লাহ। যাই হোক, দোয়া হবে, সবাই বসে যান। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। আচ্ছা আচ্ছা, জি, সবার জন্য দোয়া হবে আলহামদুলিল্লাহ। আমার যত ভাইয়ের এসেছেন সকলের জন্য ইনশাল্লাহ, যারা চলে গেছেন আমাদের থেকে, আমরা আজকে খাস করে তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসুন সবাই প্রাণ ভরে আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবার ইলাহিতে দোকানি করে হাত তুলে